8 বছর হচ্ছে বিয়ে হয়, এটা বাবুর বাবা না, পরে বিয়ে করছে দ্বিতীয়। যে কখনো সৎ মতন ভালোবাসেন করেনি, ভালোবাসতো, আমি কল্পনা করিনি যে এরকম একটা করবে। কত থুয়ে কাজে গেছি বিশ্বাস বলে, ভালোবাসতো, খিলাতো পড়াতো, ওরকম যে করবে তা আমি ভাবিনি। এসে বলিচ্ছি, সে অস্বীকার খাচ্ছে। আপনি কিভাবে জানলেন এবং কবে হয়েছে? 1 সপ্তাহ হবে। কিছুদিন আগে বৃষ্টি হলো, বেশি যখন বৃষ্টি, বাবু ভয়ে বলেনি। সোমবার আমার কাছে বাবু বলতেছে যে এরকম এরকম আম্মু, বাবা আমার সাথে এরকম এরকম করে করছে। সোমবার বলার পরে এই 3-4 দিন পরে হাসপাতালে ভর্তি করলেন। আমি করলাম, সবাই ভয় দেখাচ্ছে, কেস কাছালির যাবি, মেয়ে মানুষ বিয়ে দিতে হবে, টাকা পয়সা লাগবে। তা আমি করছি গরিব মানুষ, আমি কই পাবো তুলা টাকা, এই ভয়ে আমি আসিনি। তো আজকে আবার বাবু নিয়ে আসছি, হাত আন্দাজে ওষুধ খাওয়াতে এক ডাক্তারের কাছে আসছি, আসে বৃত্তান্ত বলে ওষুধ নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আরেকজন বলল যে এরকম করে হবে না, যদি বাবুর আর গভীর হয় এরা খাওয়াই হবে, হসপিটাল নিয়ে যাও। তখন এসে আমি আবার হসপিটাল নিয়ে আসলাম। আপনি আসে কিভাবে জানলেন? দেখতে আসে দেখতেছি, আমি মনে করছিলাম যে অল্পই হয়তো, যে এতটুকু যে গভীরে যাবে তা আমি তো ভাবিনি। আসে যখন দেখার পর, ভর্তি করার পর দেখতেছি যে না, গভীরভাবে গেছে ব্যাপারটা। আপনি কিভাবে জানলেন? বাবু বলল, বলার পর জানলাম। এটা কি যদি আমি শুরু বলে বলছি না? না না, বাবু ভয়ে বলেনি, বাবু ভয় পাইছিল। বাবু খায় না, গা বলে খালি গা মাথা ঘুরে, আর ওখানে জ্বলে যায় খালি, জ্বলতিছে খালি বলে। তা চিকিৎসা করছি, নিম পাতা দিয়ে ধুয়াই দেই, মলম দিছি, হয়নি কোনো কাজ। এই কয়দিন ঘুমাতে পারিনি, নিয়ে রাত জাগা। আপনি কিভাবে বললেন? পরে আমাকে বললো, আসে আম্মুকে কান্দনের মতন, আম্মু বাবা আমার সাথে এরকম করে করছে। শহরের আদর্শপাড়া নিবাসী 12 বছর বয়সী একজন হচ্ছে কিশোরী আমাদের এখানে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে ভর্তি হয়েছে। মা ভর্তি করেছেন এবং হচ্ছে বর্তমানে তিনি হচ্ছে আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আর পরবর্তীতে হচ্ছে আমাদের গাইনি বিশেষজ্ঞ ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করবেন। 10:30টার দিকে বিষয়টা আমাদের নলেজে আসে। আসার পরে আমরা সঙ্গে সঙ্গে আমরা মেডিকেলে যাই। মেডিকেলে যে ভিকটিম এবং ভিকটিমের মায়ের সাথে কথা বলি। কথা বলার পরে তাদের অভিযোগ, তাদের যে বিরুদ্ধে যে অভিযোগ, মানে ভিকটিমের সৎ বাবার বিরুদ্ধে যে অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায় প্রাথমিকভাবে। পরে আমরা রাত্রেবেলা সে সৎ বাবাকে অ্যারেস্ট করে নিয়ে আসি। মানে যে ভিকটিমের সাথে ভিকটিমের মা আছে, সে লিখিতভাবে একটা অভিযোগ দিলে আমরা এটার আইনগত ব্যবস্থা মানে প্রক্রিয়াধীন আর কি, একটা মামলা রুজু, এফআইআর আমরা ড্রাফট করবো আর কি। ভিকটিমের মা আসতেছে, আসলে পরে এফআইআরটা ড্রাফট হবে আর কি।